বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন আকাশ, বাতাসে ছড়িয়ে পড়েছে পোড়ামাটির ঝাঁঝালো গন্ধ। ধোঁয়াযুক্ত আকাশ ও ঝাঁঝালো গন্ধের মতোই হয়ে উঠেছে কিছু শিশুর শৈশব ও ভবিষ্যতের রূপরেখা। বলছি বরগুনার কুমড়াখালী এলাকায় ইটের ভাটায় কাজ করা অসংখ্য শিশুর কথা। এদের একজন শিশু হাবিব পেটের দায়ে অভাবের তাড়নায় বাবা মায়ের সাথে এসেছে দক্ষিণাঞ্চলের জেলা বরগুনায়। বাবার সঙ্গে যোগ দিয়েছে ইটভাটার শ্রমিক হিসেবে। থাকতে হবে আগামী 6 মাসেরও বেশি সময়। যে বয়সে দুরন্তপনায় মেতে থাকার কথা, দুপুরের ভাত ঘুম শেষে বন্ধুদের সঙ্গে ঘুড়ি উড়ানো কিংবা সন্ধ্যায় পড়ার টেবিলে ভবিষ্যতের স্বপ্ন বোনার কথা, সেই বয়সে হাবিবের কোমল কাঁধে চেপেছে সংসারের ভারী বোঝা। এখানে কাজ করি, এই ইট উঠাই। সপ্তাহে 1200 খাওয়া দাওয়া সর্দারের। ইট উঠাবো আর এই যে বেটা পানি খাওয়াবো, তারপরে ইট ফেলাবো। এইখানে যে কষ্ট, এই কষ্ট বাদ দিয়ে স্কুলে যদি পড়ালেখা করি, বাবা আমার জন্য ভালো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হাবিবের মা বলছেন, ছেলেকে হাফেজ বানানোর ইচ্ছা থাকলেও সামর্থ্যের কারণে পড়াশোনা করাতে পারছেন না। আমি বাবু পেয়ারে থাকতে গেছি, আল্লাহ আমার বাবুজি প্রথম যে বাবু বাচ্চা আসে তা আমি এই এক হাফেজ বানাবো, অনেক আশা আছে। এখানে তো অভাব ও বীজের কারণে নিয়ে বাবুরে নিয়ে আইছি। যে স্বাস্থ্য থাকতো লেখাপড়া করার মতন স্বাস্থ্য থাকতো, অবশ্যই লেখাপড়া করাইতাম। এসব শিশুদের প্রতিদিনের শ্রমের মূল্য মাত্র 200 টাকা, সাপ্তাহিক 1200 টাকা, যার মাসিক হিসেব করলে দাঁড়ায় মাত্র 4800 টাকা। এই সামান্য অর্থের বিনিময়ে এই শিশুদের 6 মাস থাকতে হবে এই ধুলোবালির নরকে। বরগুনা জেলায় বৈধ অবৈধ মিলিয়ে 70টিরও বেশি ইটভাটা রয়েছে। অনুসন্ধান বলছে এসব ভাটায় মোট শ্রমিকের প্রায় 1/3 শিশু। তাদের বয়স 11 থেকে 16-র মধ্যে। বর্তমানে তারা নানা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে। এদের কেউ কেউ ইট সাজাচ্ছে, শুকাতে দিচ্ছে, কেউ ইটের মাটি বহন করছে, ধুলোবালি পরিষ্কার করছে। এই শিশুরা রংপুর, খুলনা, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছে। পড়াশোনা করতাম, এখন পরিবারে আব্বা একটা অ্যাক্সিডেন্টে কাজ করতে পারে না, এই জন্য আমি আইছি। আর সামনে আল্লাহ দিলে আমি আবার পড়ালেখা করব। তো করতে কষ্ট হবেই, কাজ তো বলতেই কষ্ট। রাত 3টা থেকে ওইটা ধন্দা দেয়, ওইখান থেকে ওইটা মাল উঠাইয়া আবার ভালো কাজ করি, করে তারপরে বাসায় যাই। শ্রম আইন অনুযায়ী 14 বছরের কম বয়সীদের কাজে নেওয়া নিষিদ্ধ হলেও ইটভাটার সর্দারদের যুক্তি বড়ই অদ্ভুত। অভাব মেটানোর কথা বলে ব্যবহার করছেন শিশুদের এমন ঝুঁকিপূর্ণ কাজে। আমি তো ওনাদের তো আমি কাজ করাইতেছি না, ওনাদের অভাবের কারণে ওনারা কাজ করতে আইছে। তো আপনার ওই যে কাজগুলো আপনার ইট উল্টানো কাজ, ওগুলো ছোটরাই করে, বড়রা করতে পারে না। ওগুলা যারা গরিব তারাই আসে। সমাজকর্মীরা বলছেন, ইটভাটা কোনো শিশুর জন্য নিরাপদ জায়গা নয়। এখানকার নোংরা পরিবেশ ও শ্রমিকদের আচরণ শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত করছে। অজস্র শিশুরা কিন্তু বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যাচ্ছে। তাদের এই সময়টা কিন্তু পড়াশোনার সময়। আমরা জানি যে তারা সেই পড়াশোনা বাদ দিয়ে কিন্তু টাকার পিছনে ছুটছে। তো এই জায়গাটিতে আমরা দেখছি যে আসলে শিশু শ্রম আইন আছে, কিন্তু আইনটি বাস্তবায়ন খুবই কম। যদি এটি বাস্তবায়ন করা হয় এবং এই শিশুদেরকে পুনর্বাসনের জন্য যদি আসলে সরকার ভালো কোনো উদ্যোগ গ্রহণ করে, সেক্ষেত্রে এই শিশুরা শিক্ষার দিকে ধাবিত হবে এবং আমাদের এই বাংলাদেশ এগিয়ে নিতে এই শিশুরাই আসলে সামনের সারিতে থাকবে আগামীতে। উন্নয়ন কর্মী ও শিশু সংগঠকদের দাবি, সরকারের পক্ষ থেকে যদি এই শিশুদের পুনর্বাসন না করা হয়, তবে এই শিশুরাই একদিন অপরাধ জগতে জড়িয়ে পড়বে। শুধু দারিদ্র্য নয়, প্রশাসনের নজরদারির অভাব এবং মালিক পক্ষের মানবিকতার অভাবেই এই ব্যাধি দূর হচ্ছে না। তো যখন শৈশবে একটা শিশু তার মৌলিক অধিকার, তার বেড়ে ওঠার পরিবেশ পাচ্ছে না, এটা তার উপরে একটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। এটায় যেমন সে শারীরিকভাবে ক্ষতি হয়। আমরা যদি ইন জেনারেল চিন্তা করি, একটা ইটের ভাটায় কাজ করা একজন প্রাপ্তবয়স্কের জন্যই যতটা ক্ষতিকর, সেটা যদি আপনি একজন শিশুর পার্সপেক্টিভে দেখেন, তখন এটা তার শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, এর পাশাপাশি অনেক ধরনের ইম্প্যাক্ট তার উপরে ফেলছে। আমি সরকারের উদাসীনতাও মনে করব। সরকারও আমাদের ট্র্যাকিং করছে না, শিশুরা কোথায়, কত শিশু তাদের বেওয়ারিশ হয়ে আছে, কত শিশু অনাহারে আছে। এই শিশুগুলোকে যদি সরকার টেক আপ করতে পারতেন, তাহলে কিন্তু আমাদের শিশুরা এরকম বুকে যেত না এবং এই সব শিশুরাই একসময় গিয়া দস্যু হিসাবে অপরাধ জগতে ঢুকে গিয়ে তারা অপরাধ জগতের সাথে মিশে যাচ্ছে। এটাকে রহিত করতে হলে আর সরকারকে অ্যাটেনশন দিতে হবে।
বিশেষজ্ঞদের মতে শিশুশ্রম বন্ধে আইন প্রণয়ন হলেও এর প্রয়োগে ব্যাপক দুর্বলতা দেখা যায়। আইন প্রয়োগকারী সংস্থাগুলো মনিটরিং ও পরিদর্শন কার্যক্রম পর্যাপ্ত না হওয়ায় অহরহ এ আইনের লঙ্ঘন হয়। দারিদ্র্য এবং অসতর্কতাও এই সমস্যাকে জিইয়ে রেখেছে। এ ব্যাপারে গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর রাশেদা রওনক খান বলেন, শিশু শ্রমের কারণে শিশুদের এমনিতেই শৈশব চুরি হয়ে যায়, আর শৈশব চুরি হওয়া মানে হচ্ছে একটি জাতি আসলে সুনাগরিক পাওয়া থেকে বঞ্চিত হওয়া। সেই জায়গায় ইট ভাটার যে শিশুরা কাজ করে তাদের অবস্থা তো আরও নাজুক। তাদের যে মানসিক, শারীরিক এবং অন্যান্য যে বিকাশ, সকল বিকাশ থেকে তারা বঞ্চিত হয়। সরকারকে এই জায়গায় স্টেপ বাই স্টেপ অনেকগুলো কাজ করতে হবে। প্রথমত হচ্ছে একটি শিশু যে পরিমাণ অর্থ আয় করে মাস শেষে ইটের ভাটায় কাজ করে, তার চেয়ে বেশি পরিমাণ অর্থ দিয়ে উপবৃত্তি হিসেবে দিয়ে শিশুটিকে স্কুলে যাওয়া নিশ্চিত করতে হবে। অনেকগুলো বিষয় আসলে স্টেপ বাই স্টেপ যদি করা যায় আমাদের এই রাষ্ট্র ব্যবস্থায়, তখনই আসলে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাচ্চারা স্কুলে যাবে। বরগুনার ভাটাগুলোতে শিশুশ্রম রোধে প্রশাসনের ভূমিকা জানতে চাইলে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, শিশুদের অধিকার রক্ষায় অনেক বেশ কিছু আইন আছে, যেগুলা পাশাপাশি ইউনিসেফের একটা সহায়তা প্রোগ্রাম কর্মসূচি আছে। আইন এবং বিধি অনুযায়ী আছে যে যদি কেউ জড়িত থাকে সেই ব্যবস্থা নিয়ে পাশাপাশি তাদের যাতে উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত হয় সেই বিষয়ে আমাদের পদক্ষেপ নেওয়ার যে সকল সুযোগ আছে সেগুলো আমরা অবশ্যই যাচাই করে দেখব। সব মিলিয়ে সরকারি আইন কানুন আর মানবিক সংগঠনের স্লোগানগুলো নিজ নিজ জায়গায় জোরে সোরে উচ্চারিত হলেও বরগুনা ইটভাটাগুলোতে কাজ করা হাবিব, সুজন, আলামিনদের বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। সামাজিক উদ্যোগ আর সঠিক পুনর্বাসন না হলে এই শিশুদের সোনালী স্বপ্নগুলো ইটভাটার আগুনেই ছাই হয়ে মিশে যাবে বলছেন বিশ্লেষকরা। জাওয়াদ আহমদ, এনপিবি।